एबीटीए टेस्ट पेपर 2025-26 इंग्लिश पेज नंबर 830 सिन अनसिन ग्रामार। इंग्लिश सेकेंड लैंग्वेज सेक्शन ए রিডিং কম্প্রিহেনশন সিন। সিন থেকে একের দাগের প্রোজ আছে, প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। ইউনিট 2 এর উই হ্যাড আ কাইট এখান থেকে ওভার টু দ্য মেনল্যান্ড পর্যন্ত অংশ নেওয়া হয়েছে। প্রথম শুরু করছি প্রোজ থেকে কোশ্চেনগুলো। প্রথম আছে এ এর দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেস 1 into 5 equal to 5। পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য কাইট দে হ্যাড ওয়াজ কাভার্ড উইথ রেড পেপার। তাদের কাছে যে ঘুড়িটি ছিল সেই ঘুড়িটি লাল কাগজ দিয়ে তাপ্পি দেওয়া হয়েছিল বা লাল কাগজে আবৃত ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য গ্র্যান্ড উইন্ড হেল্প দ্য কাইট টু সোর। চমৎকার বাতাস ঘুড়িটিকে ওপরে উঠতে সাহায্য করেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য অথর ফেল ওভার দ্য রক্স। লেখক পাথরের ওপর পড়ে গিয়েছিল অ্যান্ড দ্য কাইট এবং ঘুড়িটা হ্যাড এ হোল এবং ঘুড়িটা একটি গর্ত হয়ে গেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দে ফাউন্ড অ্যান ওল্ড লেটার ফ্রম। তারা একটা পুরাতন চিঠি খুঁজে পেয়েছিল ফ্রম দ্য লাইট হাউস, লাইট হাউস থেকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য নেম অফ দ্য টেক্সট ইজ, টেক্সটার নাম আওয়ার রান অ্যাওয়ে কাইট, আওয়ার রান অ্যাওয়ে কাইট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে চলে আসছে বি এর দাগের, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 equal to 3। তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য চিলড্রেন রোট অন দ্য কাইট ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট বিগ হামুন লাইট হাউস। শিশুরা ঘুড়ির ওপর লিখেছিল ক্লড লিট এবং ফিলিপা লিট বিগ হামুন লাইট হাউস। কোশ্চেন 2, দ্য চিলড্রেন হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ দে হ্যাড ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। শিশুরা তাড়াহুড়ো করছিল ঘুড়িটিকে মেরামত করতে, কেননা তারা বাতাস থেমে যাওয়ার আগে ঘুড়িটিকে ওড়াতে চেয়েছিল। কোশ্চেন 3, দে টুক অ্যান ওল্ড লেটার। তারা একটা পুরাতন চিঠি নিয়েছিল অ্যান্ড প্যাচড দ্য কাইট আপ এবং ঘুড়িটিকে তাপ্পিয়ে দিয়েছিল উইথ দ্য লেটার, চিঠি দিয়ে। আর সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার এবং আগুনের তাপে সেই পাতাগুলোকে মানে সেই চেটানো চিঠিগুলোকে শুকিয়েছিল। ওকে, এরপরে চলে আসছে সি এর দাগের, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য রাইট হ্যান্ড সাইড, অলসো পিক আউট দ্য সুটেবল স্টেটমেন্ট ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাড করতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড প্যাস্টেড রেড টিনসেল স্টার্স অন দ্য কাইট। বর্ণনাকারী এবং ক্লড ঘুড়ির ওপর লাল রঙের পুঁথি চিটিয়েছিল না, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, উই প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট বিগ হামুন লাইট হাউস। কোশ্চেন 2, দে রিপেয়ার্ড দ্য কাইট উইথ অ্যান ওল্ড লেটার। তারা পুরাতন চিঠি দিয়ে ঘুড়িটিকে মেরামত করেছিল, এটা ট্রু হবে, লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার আর সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। চলে আসছে 2 এর জায়গার পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 equal to 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ন্যারেটর এন্টার্ড দ্য ওকুড অ্যাজ হি ওয়াজ লুকিং ফর এ মেল ডেয়ার। এখানে ন্যারেটর দেওয়াটা উল্লেখ ঠিকঠাক হয় না, মানে গ্রাহ্য হবে না। ন্যারেটর নয়, এটা কবি হলে পোয়েট হবে, যেহেতু কবিতা তাই পোয়েট হবে। তো এখানে বলছে বর্ণনাকারী ওক বাগানের মধ্যে প্রবেশ করেছিল যেহেতু তিনি খুঁজছিলেন একটি পুরুষ হরিণ,
অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। আমার এই ছোট্ট ব্যাগে তোমার গোপন রহস্য আছে। ইট ইজ সেড বাই, এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে অ্যান ওল্ড ওম্যান ইন দ্য ওকুড, ওক বাগানে থাকা বৃদ্ধ মহিলা এই কথা বলেছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ন্যারেটরস ওন ট্রু ফ্যামিলি ওয়াজ, বর্ণনাকারীর নিজের সত্যিকারের পরিবার ছিল, কে ছিল বলতো? দ্য ওক ট্রিজ ইন দ্য শেপ অফ এ ট্রাইব, উপজাতির বেশে একদল ওক গাছ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ওয়ার্ড নোবলি মিনস, নোবলি মানে হলো আনস্টেডিলি, আনস্টেডি অস্থিরভাবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড দ্য স্টিয়ারিং ট্রাইব টেল দ্য ন্যারেটর, একদৃষ্টে তাকিয়ে থাকা উপজাতি বর্ণনাকারীকে কি বলেছিল? দেখো, দ্য স্টিয়ারিং ট্রাইব টোল দ্য ন্যারেটর, সেই একদৃষ্টে তাকিয়ে থাকা উপজাতিরা বলেছিল বর্ণনাকারীকে দ্যাট যে দে ওয়ার দ্য ওক ট্রিজ, তারা হলো ওক গাছেরা, অ্যান্ড হিজ ওন ট্রু ফ্যামিলি, এবং তার নিজের সত্যিকারের পরিবার। দে ওয়ার্নড হিম, তারা তাকে সতর্ক করেছিল দ্যাট যে হি মাস্ট প্রমিস, সে অবশ্যই প্রতিজ্ঞা দেবে, টু প্রোটেক্ট দেম, তাদেরকে রক্ষা করার, অর এলস, না হলে হি উড ডাই, সে মারা যাবে। নেক্সট নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর আস্কড টু সোয়ার, বর্ণনাকারীকে কি শপথ করতে বলা হয়েছিল? দ্য ন্যারেটর ওয়াজ আস্কড, বর্ণনাকারীকে বলা হয়েছিল টু সোয়ার, শপথ করতে, দ্যাট যে হোয়েন এভার হি স অ্যান ওক ট্রি কাট ডাউন, যখনই সে দেখবে একটি ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, হি উড প্লান্ট 2 নিউ ওক ট্রিজ, সে 2টো ওক গাছ লাগাবে। দিস প্রমিস, এই প্রতিজ্ঞা, ওয়াজ মেন্ট টু প্রোটেক্ট অ্যান্ড রেস্টোর দ্য ওক ফরেস্ট, এই প্রতিজ্ঞাটার একটাই অর্থ ওক গাছকে রক্ষা করা এবং ওক বাগানের বা জঙ্গলের পুনরুদ্ধার করা। ওকে, চলে এসেছি আনসিনেতে। খুব সুন্দর একটি আনসিন আছে, মানে আনসিনটায় দেওয়া আছে বায়োগ্রাফি টাইপের আনসিন আছে। আমি তোমাদের জিস্টটা বলছি, তোমরা শোনো, তাহলে তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো, এখানে একজন ব্যক্তির জীবনী আছে, ওনার নাম নওশাদ। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকদের একজন। তবে তার জীবনে এমন এক সময় এসেছিল যখন কাজের অভাবে তাকে মুম্বাইয়ের ফুটপাতে রাত কাটাতে হয়েছিল। পরে সেই দুঃসময় কাটিয়ে তিনি মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় একটা প্রাসাদের মতো বাড়িতে শান্তিতে জীবনযাপন করেন। 1919 সালে জন্ম নেওয়া নওশাদ 1930 সালে মুম্বাইয়ে আসেন এবং খেমচাঁদ প্রকাশের সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার গভীর আগ্রহ ছিল এবং তিনি বিভিন্ন উস্তাদদের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। প্রথমে কাজ পাওয়া কঠিন হলেও তিনি হাল ছাড়েননি। প্রেমনগর ছিল তার প্রথম স্বাধীন কাজ এবং রত্তন ছবির মাধ্যমে তিনি বিপুল সাফল্য লাভ করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সঙ্গীত পরিচালক হয়ে ওঠেন এবং তার সুর দেওয়া প্রায় সব ছবি বক্স অফিসে সফলভাবে ব্যবসা করে। ওকে, তো শুরু করছি আমি আনসিন থেকে কোশ্চেনগুলো। প্রথম আছে এ এর দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেসেস 1 × 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, নওশাদ ইন হিজ আর্লি লাইফ ওয়ার্কড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডাইরেক্টর টু, নওশাদ তার প্রথম জীবনে সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন কার সাথে? অপশন ডি, খেমচাঁদ প্রকাশ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, নওশাদ কেম টু বোম্বে ইন 1930, নওশাদ 1930 সালে বোম্বাইয়ে আসেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, টু কনভে দ্য সাউন্ড ইফেক্ট টু দ্য সাইলেন্ট ফিল্মস স্টোরি ডাইরেক্টরস ইউজড, নীরব চলচ্চিত্রের গল্পের শব্দ প্রভাব জানাতে পরিচালকরা ব্যবহার করতেন লাইভ ব্যান্ড। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, নওশাদ's ফ্যামিলি লিভড ইন লখনৌ, নওশাদের পরিবার বাস করত লখনৌতে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5,
নওসাদ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট ওয়াজ প্রেমনগর। নওসাদের প্রথম স্বাধীন কাজ কোনটা? প্রেমনগর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, নওসাদকে রিনাউন্ড মিউজিক ডাইরেক্টর, একজন বিখ্যাত মিউজিক পরিচালক। অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলে এসেছি বিয়ের দাগে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্স অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল স্টেটমেন্ট ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, খেমচাঁদ প্রকাশ ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডাইরেক্টর অফ নৌসাদ। এটা ভুল দিয়েছে, খেমচাঁদ প্রকাশ ছিলেন নৌসাদের সহকারী সঙ্গীত পরিচালক। এটা ফলস হবে, লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, নৌসাদ ওয়ার্কড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডাইরেক্টর টু দি দেন ফেমাস ডাইরেক্টর খেমচাঁদ প্রকাশ। কোশ্চেন 2, নৌসাদ অলওয়েজ লিভড ইন এ প্ল্যাটিয়াল ম্যানশন ইন ব্যান্ড্রা। নৌসাদ সবসময় ব্র্যান্ডার একটি প্রাসাদবহুল প্রাসাদে থাকতেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হি হ্যাড কাম অ্যাক্রস আস টাইম when he had no work and even had to sleep on the footpath of Mumbai in order to survive. Question 3, নওসাদ actually belonged to Lucknow. নওসাদ আসলে লখনৌর বাসিন্দা ছিলেন। এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, আই ওয়াজ নট গোয়িং ব্যাক টু লখনৌ, আই ডিড নট ওয়ান্ট টু ইমপ্রেস মাই ফ্যামিলি। নেক্সট, এরপরে আসছে সিয়ের দাগে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ব্রিফ। 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। ওকে, সাজিয়ে লিখলে ভালো হয়, যারা পারবে না তারা দেখে দেখে লিখবে। ফার্স্ট কোশ্চেন, ডিড নওসাদ ফাইন্ড এনি শেল্টার হোয়েন হি কেম টু মুম্বাই ফার্স্ট। নওসাদ যখন প্রথম মুম্বাই এসেছিলেন তখন কি তিনি কোথাও আশ্রয় পেয়েছিলেন? আনসার দেখে নাও। হি হ্যাড নো ওয়ার্ক অ্যান্ড হ্যাড টু স্লিপ অন দ্য ফুটপাথ অফ মুম্বাই ইন অর্ডার টু সার্ভাইভ, হুইচ শোজ দ্যাট হি ডিড নট ফাইন্ড এনি শেল্টার হোয়েন হি ফার্স্ট কেম টু মুম্বাই। তার কোনো কাজ ছিল না এবং বেঁচে থাকার জন্য তাকে মুম্বাইয়ের ফুটপাতে ঘুমাতে হতো, যা দেখায় যে তিনি যখন প্রথম মুম্বাইতে আসেন তখন তিনি কোনো আশ্রয় খুঁজে পাননি। কোশ্চেন 2, ডেসক্রাইব ব্রিফলি নওসাদস ইন্টারেস্ট ইন মিউজিক সিন্স চাইল্ডহুড। ছোটোবেলা থেকেই নওসাদের সঙ্গীতের প্রতি আগ্রহ সংক্ষেপে বর্ণনা করো। নওসাদ ওয়াজ ইন্টারেস্টেড ইন মিউজিক সিন্স হিজ চাইল্ডহুড। ডিউরিং দ্য ডেজ অফ সাইলেন্ট ফিল্মস, লাইভ ব্যান্ডস ওয়ার ইউজড টু ক্রিয়েট সাউন্ড ইফেক্টস, and he used to watch films mainly to listen to that music. His strong inclination towards music led him to take proper training in it. নওসাদ ছোটোবেলা থেকে সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন। নীরব চলচ্চিত্রের যুগে লাইভ ব্যান্ডগুলি শব্দের প্রভাব তৈরি করার জন্য ব্যবহৃত হতো, এবং তিনি মূলত সেই সঙ্গীত শোনার জন্য চলচ্চিত্র দেখতেন। সঙ্গীতের প্রতি তার প্রবল ঝোঁক তাকে এতে যথাযথ প্রশিক্ষণ নিতে পরিচালিত করেছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হোয়াই ডিড নওসাদ কম্পেয়ার হিমসেলফ উইথ এ.আর. রহমান। নওসাদ কেন নিজেকে এ.আর. রহমানের সাথে তুলনা করেছিলেন? আনসার দেখে নাও। নওসাদ কম্পেয়ার্ড হিমসেলফ উইথ এ.আর. রহমান টু শো দ্য লেভেল অফ হিজ সাকসেস ইন দ্য ফিল্ম মিউজিক ইন্ডাস্ট্রি। হি ফেল্ট দ্যাট আফটার দ্য ফিল্ম রত্তন হি বিকেম দ্য মোস্ট sought after and highest paid music director in India, just as A.R. Rahman is regarded today. নওসাদ চলচ্চিত্র সঙ্গীত জগতে তার সাফল্যের মাত্রা দেখানোর জন্য নিজেকে A.R. রহমানের সাথে তুলনা করেছিলেন। তিনি অনুভব করেছিলেন যে রতন চলচ্চিত্রের পর তিনি ভারতের সবচেয়ে চাওয়া পাওয়া এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সঙ্গীত পরিচালক হয়ে ওঠেন, ঠিক যেমনটি আজ A.R. রহমানকে বিবেচনা করা হয়। কোশ্চেন 4, সাজেস্ট আ সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। অনুচ্ছেদের জন্য একটি উপযুক্ত শিরোনাম প্রস্তাব করো। আর সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ কুড বি হতে পারে নওসাদ জার্নি অফ এ লেজেন্ডারি মিউজিক ডাইরেক্টর। এই অংশটি উপযুক্ত শিরোনাম হতে পারে নওসাদ একজন কিংবদন্তি সঙ্গীত পরিচালকের যাত্রা। ওকে, চলে আসছি গ্রামার সেকশনে। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি দেখো। যেহেতু চিলড্রেন
শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে ওয়ার আর বিন দ্য ফিউচার সিটিজেন অফ আর কান্ট্রি। এর মানেটা কি? যেহেতু শিশুরা হয় আমাদের দেশের ভবিষ্যৎ নাগরিক। শিশুরা হয়, হয় মানে কি? সিম্পল প্রেজেন্ট টেন্স, তার মানে এখানে বসবে প্রেজেন্ট টেন্স বসবে। ভার্ব তিনটে আছে, ওয়ার আছে, আর আছে, বিন আছে, বিন কাটা হয়ে যাবে। বিন তো একা মেন ভার্ব হিসেবে বসতে পারে না, সুতরাং এর গুরুত্ব চলে গেল। তাহলে পড়ে রইল ওয়ার আর আর। ওয়ার মানে পাস্ট টেন্সে, ওটা বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে রাখছে কি? আর। তাহলে চিলড্রেন আর দ্য ফিউচার সিটিজেন অফ আর কান্ট্রি। প্যারেন্টস শুড কিপ, প্যারেন্টস সাবজেক্ট, শুড মডেল, কিপটা মেন ভার্ব বসে গেছে। তাহলে বাকি যে ভার্ব বসে সে ভার্বটা ভার্ব নয়, সেটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। কী কী আছে দেখো? মোটিভেট, মোটিভেটিং, মোটিভেটেড দেম। পিতামাতার উচিত ছেলে মেয়েদেরকে মোটিভেট করে যাওয়া। এই যে একদিন মোটিভেট করলে হবে না, মোটিভেটটা করেই যেতে হবে কন্টিনিউয়াস পর্যন্ত, যতদিন না সে বড় মানুষ হতে পারছে। তার মানে কি? একটা কন্টিনিউয়াস কাজ। তার মানে প্রেজেন্ট পার্টিসিপেল বসে, প্রেজেন্ট পার্টিসিপেল কোনটা আছে? মোটিভেটিং। তাহলে শূন্যস্থানে মোটিভেটিং, ওকে, মোটিভেটিং। তারপরে আছে টু, টু এর পর শূন্যস্থান আছে, শূন্যস্থান ব্র্যাকেট আছে, ফলোয়িং, বি ফলোড, ফলো দ্য রাইট সিন্স দেয়ার চাইল্ডহুড। টু এর পর V1 ফলো বসবে, FOLLOW, টু ফলো, ওকে। বোঝাতে পারলাম না? পারলাম না। টু আছে যেহেতু V1, টু এর পর সবসময় তো V1 বসে, তাই এখানে ফলো বসে গেল। চলে আসছি 5 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড, 5 দাগের এ, fill in the blanks with the appropriate article or preposition 1 into 3 equal to 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে 3টি আছে, 1 নম্বর 3 নম্বর। দেখো, ইট ওয়াজ 8 o'clock, তখন ছিল 8টা, অ্যান্ড মোস্ট অফ দ্য আর্লি রাইজার, এবং বেশিরভাগ সকালে উঠা ব্যক্তিরা, হ্যাড ফিনিশড দেয়ার মর্নিং ওয়াক, তাদের মর্নিং ওয়াক শেষ করে ফেলেছেন। হুইথ নেক্স, হুইথ নেক্স মানে ঘাড়ের সাথে কি আছে? হুইথ নেক মানে হচ্ছে পজিশন, মানে কোনো কিছু লাগানো আছে। হুইথ নেক্স র্যাপড ইন মাফলার, ঘাড়েতে বা গলায়, মাথায়, ঘাড়েতে মাফলার দিয়ে জড়ানো আছে। এই মাফলার দিয়ে জড়ানো, মাফলার দিয়ে র্যাপটের পর ইন বসে, র্যাপড ইন বসে গেল। এই যে এখানে ঘাড়ের মধ্যে জড়ানো আছে, তাই হুইথ বসছে, ওকে। চলে আসছে বিয়ের দাগে 3টে গ্রামার আছে, 1 নম্বর করে 3 নাম্বার। নাম্বার 1, দ্য মাউন্টেন ওয়াজ বিউটিফুল ইনডিড, দ্য মাউন্টেন ওয়াজ বিউটিফুল ইনডিড, চেঞ্জ ইন্টু এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এক্সক্লামেটরি সেন্টেন্সে চেঞ্জ করলে তখন মানেটা হবে কত সুন্দর এই পর্বত। তাহলে কত সুন্দর এই পর্বত ছিল, তাহলে হাউ বিউটিফুল দ্য মাউন্টেন ওয়াজ, হাউ বিউটিফুল দ্য মাউন্টেন ওয়াজ শেষে এক্সক্লামেশন মার্ক। নাম্বার 2, আ ম্যান হু ইজ ডেড ক্যান নট ফিল এনিথিং, সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে। এর মানে হলো একজন ব্যক্তি যে মারা গেছে সে কোনো কিছুই অনুভব করতে পারে না। তাহলে আর ডেড ম্যান ক্যান নট ফিল এনিথিং, মৃত একজন ব্যক্তি কোনো কিছু অনুভব করতে পারে না। কোশ্চেন 3, হি ওয়াজ অবলাইজ টু গো, তাকে যেতে বাধ্য করা হয়েছিল, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে, হি আছে, ওয়াজ আছে, আবার অবজারিভ V3 আছে, প্যাসিভ ভয়েসে আছে, তার মানে কেউ তাকে বাধ্য করেছিল, তার সামওয়ান অবলাইজড হিম টু গো। এরপর চলে এসেছি সি এর দাগের ফেজের ভাব 3টি আছে, 1 নম্বর 3 নম্বর, অপশন থেকে 4টে। প্রথম অপশান আছে হোল্ড অন, অ্যাক্ট অন, ডিল উইথ, পুট আপ উইথ। নাম্বার 1, আলট্রাভায়োলেট রে অ্যাফেক্টস আওয়ার হেলথ, অ্যাফেক্টস মানে ক্ষতি করা, তাহলে অ্যাক্টস অন। নাম্বার 2, হি ম্যানেজড দ্য সিচুয়েশন এফিসিয়েন্টলি, সে পরিচালনা করেছিল ভালো করে, তাহলে মানে সহ্য করেছিল। হি পুট আপ উইথ দ্য সিচুয়েশন, পুটের 3টে ফর্মই এক, এখানে পুটটা পাস্ট টেন্সে আছে। নাম্বার 3, ওয়েট ফর এ মোমেন্ট, 1 মুহূর্ত অপেক্ষা করো, ওয়েট মানে কি? হোল্ড অন। আমার বলি না ফোনটা হোল্ড করো, তার মানে কি ওয়েট করো, তার হোল্ড অন। চলে এসেছি আনসিন থেকে, শব্দগুলো 4টে আছে, 2 নম্বর 8 নম্বর। নাম্বার 1, টু মেক সামবডি ফিল সাই, অকওয়ার্ড অর অ্যাসেম্ড, কাউকে লজ্জিত করে তোলা, মানে কি? এমব্রাস করে তোলা। নাম্বার 2, আ টাস্ক অর এ পিস অফ ওয়ার্ক টু ডু, মানে কাজ বা দায়িত্ব, অ্যাসাইনমেন্ট, হ্যাঁ। নাম্বার 3, লাক্সুরিয়াস মানে রাজকীয়, প্যালাসিয়াল, প্যালাসিয়াল মানে হচ্ছে রাজকীয়। লাস্ট নাম্বার 4, ডিসপোজিশন, ডিসপোজিশন মানে প্রবণতা বা মনোভাব, ইনক্লাইনেশন, ইনক্লাইনেশন প্রবণতা বা মনোভাব। তো বন্ধুরা আমাদের পেজ নাম্বার 830 কমপ্লিট হয়ে গেল। তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমরা অবশ্যই জানাবে তোমাদের কতটা ভালো লাগছে, কোথায় সমস্যা আছে, সব কিছু জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।